শৈলৰ লাগামহীন মূল্যবৃদ্ধিত সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা হুমকির মুখত পড়ছে এন অভিযোগ তুলি চট্টগ্রামত মানববন্ধন গজ্জে বিভিন্ন নাগরিক সংগঠনের প্রতিনিধি হল। জুলাইয়ের ৩ তারিখ বুধবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরত ভাতের পাতে স্বস্তি ফেরাও স্লোগানত এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বক্তব্য হয় ভরা মৌসুমত শৈলের দাম প্রতি কেজিত ৮ হইতে ১০ টিয়া বাজছে, যা অস্বাভাবিক ও অযৌক্তিক। তারা অভিযোগ করিয়ে হয় সরকারের কিছু উদ্যোক্তা হিলেও শৈলের বাজার নিয়ন্ত্রণত কার্যকর তদারকি নাই। মিল মালিক ও ব্যবসায়ী সিন্ডিকেট ইচ্ছামতো দাম বাড়ার খোলা বাজারও শৈল বিক্রি ও টিসিবির ফ্যামিলি কার্ড কার্যক্রমও অপ্রতুল, ফলে নিম্ন ও মধ্যবিত্ত মানুষ চরম বিপাকত ফুটছে। এই যে দাম বাড়ানোর ক্ষেত্রে তারা একবার চালের ধানের দাম বেশি, একবার পরিবহনের কষ্ট বেশি, এবং একবার কর্পোরেট গ্রুপের দোষারোপ করা হয়, আরেকবার মিলারদের দোষারোপ করা হয়, একজন আরেকজনের দোষারোপ করে সবাই কিন্তু দাম বাড়ায়। এবং এই ধরনের দাম বাড়লে সরকার চেষ্টা করে খুচরা এবং পাইকারি দোকানে অভিযান পরিচালনা করার জন্য, কিন্তু যারা যেখানে উৎসস্থল মিলার এবং কর্পোরেট গ্রুপের মজুদ করে যেখানে রাখা হয় সেখানে কিন্তু কোনো অভিযান পরিচালনা করা হয় না, যার কারণে এই সরকারের যে তথাকথিত তদারকি, এই তদারকির কারণে কিন্তু আসলে চালের বাজারে কোনো সময় নিয়ন্ত্রণ আসে নাই। মানববন্ধন হইতে বাজার স্বস্তির লক্ষ্যে ৫ দফা দাবি জানানো হয়। কৃষকত্ব সরাসরি শৈল সংগ্রহ বাড়ন, দরিদ্র জনগোষ্ঠীর লাই রেশনি চালু ও এমএস ও টিসিবির আওতা বৃদ্ধি, মিলার ও কর্পোরেট সিন্ডিকেটের বিরুদ্ধে মনিটরিং জোরদার এবং ক্ষুদ্র কৃষকের স্বার্থ রক্ষায় ন্যায্য মূল্যর নিশ্চয়তা। কৃষকরা আর ভোক্তারা মাঝখানে যে মধ্যস্বত্বভোগী, এদের কারসাজির কারণেই চালের দাম কমে না। এই জন্য সরকারের যে পলিসি নির্ধারণ যারা করেন তাদের উচিত ভোক্তা অধিকার সংগঠনগুলোর সাথে এবং যারা ভোক্তা তাদের নিয়ে বসতে হবে, তাদের পরামর্শগুলোকে কাজে লাগাতে হবে। আমাদের একটা প্রচলিত একটা প্রবাদ আছে, গৃহস্থের ভ বুঝে গাঁটটি দুইটা নাকি বেশ বেঁধে ফেলে চোরে। তো ওরা যারা ব্যবসা করে তারা জানতে পারে, বুঝতে পারে যে ঘাবলাটা কোথায়। এই যে ঘাবলাটা বুঝেই তারা কাজটা করে। এখন কথা হলো যে আমাদের সচেতনতাটা আমরা হচ্ছি না বিধায় এই চালের দাম বাড়াটা। তো সে জানে যে আমি চালের দাম যখন বাড়ার ১ সপ্তাহ পরে ধরেন আমরা দাঁড়ালাম, এই ১ সপ্তাহের মধ্যে তো কোটি কোটি টাকা ইনকাম হয়ে গেছে, ওরা ওইটাও জানে। তখন কৃষক এই ধানগুলো বিভিন্ন মিলারদের কাছে যখন বিক্রি করে ফেলে সরকার নির্ধারিত মূল্যে, যেটা যৌক্তিক মূল্য, তারপর থেকে আমরা দেখি যখন কৃষকের গোলা খালি হয়ে যায় তখন এই ধানগুলোর একচ্ছত্র মালিক হয়ে যায় মিল মালিক, চালকল মালিক এবং বিভিন্ন কর্পোরেট গ্রুপগুলো। তখন ওনারা ইচ্ছাকৃতভাবে এই ধানটাকে মজুত করে আস্তে আস্তে করে স্লো করে দেয় চালের বাজারটা এবং সরবরাহটা বাজার কৃত্রিম সংকট করে ফেলে। আমরা বলি যে চাল আমাদের প্রধান খাদ্য বা ভাত আমাদের প্রধান খাদ্য, কিন্তু এখন গরিব এবং মধ্যবিত্ত তারা কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে। তো মাঝখান দিয়ে হচ্ছে আমি বলবো যে মনিটরিংটা জোরদার করার প্রয়োজন মনে করি। আর আমরা যারা ভোক্তা নিয়ে কাজ করি তাদেরকে এঙ্গেজ করে হচ্ছে এবং ইয়ুথদেরকে এঙ্গেজ করে এবং বর্তমান যারা ছাত্র প্রতিনিধি আছে সবাইকে এঙ্গেজ করে একত্রিত দলবদ্ধ হিসেবে যদি আমরা কাজগুলো করতে পারি তাহলে হচ্ছে সিন্ডিকেট থাকবে না বলে মনে করতেছি। তাফহিম আলমগীর, C+ টিভি, চট্টগ্রাম।